আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আইডিয়াল মাদ্রাসা ও উম্মুল কুরা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে সকল গার্ডিয়ানদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গতকালকে বুধবার আমাদের মাদ্রাসা বন্ধ দিয়েছি। তো আসলে বন্ধের পরে গার্ডিয়ানদের কাছ থেকে যে এই বিষয়গুলো আমরা শুনি যে বন্ধের ভিতরে বাচ্চারা বাসায় ঠিকমতো নামাজ পড়ে না, চলাফেরা এলোমেলো, এই সব কিছু মিলিয়ে আমরা যে বিষয়টা ফেস করি, তো সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই গার্ডিয়ানদের উদ্দেশ্যে এবং বাচ্চাদের উদ্দেশ্যে। আমরা মাদ্রাসা যখন বাচ্চাগুলো থাকে, মাদ্রাসা যখন বাচ্চাগুলো পড়ে, তখন বাচ্চাদের একটা রুটিন থাকে যে সকালবেলা ঘুম থেকে উঠবে, মাদ্রাসায় আসবে, মাদ্রাসায় আসার আগে গার্ডিয়ান তাকে সব রেডি করে দেবে, মাদ্রাসায় এসে সে নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা করবে বা বাসায় গেলে আবার পড়াশোনা করতে হবে। এই যে একটা রুটিন, এই রুটিন মোতাবেক সে চলাফেরা করতেছে। কিন্তু বাসায় এখন যে গিয়েছে, এখন তো সেই রুটিন মোতাবেক তার চলাফেরা হচ্ছে না। তার দেখা যায় যে এই সময়টা অবহেলা বা সারাদিন খেলাধুলা বা দেখা গেছে যে বিভিন্ন কাজে মোবাইলের সাথে মোবাইল টিপি বা মোবাইল দেখা, এইগুলো নিয়ে তার সারাদিন কাটে। তো দেখা যায় বন্ধের পরে বাচ্চাগুলো মাদ্রাসায় আসতে চায় না। এই না আসার কারণটা কি? না আসার কারণ হচ্ছে যে এই যে এখন সেই স্বাধীনতা পাচ্ছে, এই স্বাধীনতাটা সে যখন মাদ্রাসা খুলবে তখন এই স্বাধীনতা সে আর পাবে না। এই জন্য মাদ্রাসা খোলার পরে সে আসতে চায় না মাদ্রাসায়। আচ্ছা, তো এই জন্য আমাদের কী করা? এক নম্বর হচ্ছে আমরা মাদ্রাসায় প্রতিদিন যেমন ও একটা রুটিন মোতাবেক চলে, প্রতিদিন সকালে আসে, এসে পড়ালেখা করে, এরপরে দুপুরে বাসায় যায়। তো আমরা যদি প্রতিদিন বাসায় তাকে সকালবেলা এবং বিকালবেলা করে অন্তত পক্ষে 1 ঘন্টা করে যদি আমরা বাচ্চাদেরকে লেখাপড়া করাই, তাহলে কিছু হলেও তার রুটিন ঠিক থাকে। এরপরে আমরা দেখা গেছে যে বাচ্চাদেরকে সাজেশন দিয়ে দিয়েছি, ক্লাস 2 পর্যন্ত বাচ্চাদেরকে সাজেশন দিয়ে দিয়েছি। এই সাজেশনের ভিতরে আগামী টিউটোরিয়ালের পড়া দেওয়া আছে। তো বাসায় যদি আপনারা এই পড়াগুলো একটু বাচ্চাদেরকে প্রতিদিন 1 ঘন্টা করে পড়ান, তাহলে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ওই যে পরিপূর্ণ স্বাধীনতা থেকে ফিরে আসবে এবং পড়ালেখার যে অভ্যাস এটা তার থাকবে। এরপরে বাচ্চাদের হাতের লেখা, দীর্ঘদিন হাতের লেখা না লেখার কারণে বাচ্চাদের দেখা গেছে যে হাতের লেখা অনেক এলোমেলো হয়ে যায়। যদি হাতের লেখাগুলো ঠিক করেন, প্রতিদিন 1-1.5 ঘন্টা বা 1-1.5 পৃষ্ঠা করে হাতের লেখা শেখানো হয়, তাহলে বাচ্চাদের হাতের লেখাগুলো ঠিক থাকবে। এরপরে মাদ্রাসা দেখা গেছে যে যখন সে মাদ্রাসা খোলা থাকে, তার দৈনিক যে একটা রুটিন থাকে, এই রুটিনের অভ্যাসটা ধরে রাখা, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, সকালে পড়তে বসা, সন্ধ্যায় পড়তে বসা, এই রুটিনটা ধরে রাখা। যখন যা চাইবে, খাবার হোক বা যে কোনো জিনিস হোক, খেলনা হোক, যে কোনো জিনিস হোক, সাথে সাথে এটা না দেওয়া। এই সাথে সাথে বাচ্চাদেরকে দেওয়ার কারণে দেখা গেছে যে তার ভিতরে ভোগ বিলাসিতার একটা অভ্যাস তৈরি হয়। হ্যাঁ, অভাব সে বুঝে না। তো আমি যত ধনী হই না কেন বা আমি যত গরিবই হই না কেন, বাচ্চাকে এই অভাব জিনিসটা শেখানো, যে চাইলেই যে কোনো জিনিস সাথে সাথে পাওয়া যায় না, একটু ধৈর্য ধরতে হয়, একটু অপেক্ষা করতে হয়, তারপরে বাচ্চাকে ওই জিনিসটা দেওয়া। অর্থাৎ পরিপূর্ণ স্বাধীনতা কিংবা সব কিছু বাচ্চার হাতে ছেড়ে না দেওয়া। এরপরে অতিরিক্ত সময় মোবাইল তার হাতে না দেওয়া। বাচ্চাদেরকে অতিরিক্ত সময় মোবাইল হাতে দেবেন না। মোবাইল না দিতে পারলেই সবচেয়ে ভালো। এরপরেও খেয়াল রাখবেন যেন বাচ্চা মোবাইলের ভিতরে অন্য কিছু যেন না দেখে। যদিও মোবাইল দেখান বাচ্চাদেরকে, ইসলামিক মাইন্ডের কিছু ভিডিও দেখাতে পারেন বা কিছু কোরআন তেলাওয়াত, সঙ্গীত অথবা মানে ইসলামিক মাইন্ডের যে ইয়াগুলো আছে এগুলো বাচ্চাদেরকে দেখাতে পারেন। কিন্তু বাচ্চারা দেখা গেছে মোবাইল হাতে নিয়েই এখন হয়তো কার্টুন, না হয় গেমস, না হয় ফেসবুক, এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন যে বাচ্চা যেন এই বিষয়গুলো যেন একেবারেই না করে। তো আসলে আমি বললাম আর কি যে বিষয়গুলো, যে মাদ্রাসা না আসার পিছনে যে কারণগুলো, এর ভিতরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনিয়মিত চলাফেরা করা। তো যদি আমরা রুটিন মোতাবেক চলাফেরা করাইতে পারি বাচ্চাদেরকে, তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা খোলার পরও বাচ্চা দেখা গেছে যে সেই রুটিনটা ফলো করে আবার মাদ্রাসা চলে আসবে। অনেক গার্ডিয়ানের যে অভিযোগ, এই অভিযোগটা আর থাকবে না। আলহামদুলিল্লাহ আমরা সকলেই চেষ্টা করব এই রুটিন মোতাবেক আমাদের বাচ্চাগুলোকে পরিচালনা করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।